বিধানসভা ভোট হতে এখনো 1 বছর দেরি, কিন্তু এখন থেকেই হিন্দুত্বকে হাতিয়ার করে প্রচারে নেমেছে বিজেপি। কখনো মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলার হুঁশিয়ারি, কখনো আবার রামনবমীতে 1 কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক দিচ্ছেন বিরোধী দলনেতা। এবার নিজের বিধানসভা এলাকায় গিয়ে হিন্দু ভোট এককাট্টা করতে জনজাগরণের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। আমি আপনাদের বলবো, দয়া করে জাগুন, উঠুন। এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই, এ লড়াই বাঁচার লড়াই। 85% ছিলাম, 67 হয়ে গেছে। আর 10-15 বছর পরে আমরা 50-এর নিচে নেমে যাব। তখন এখানে প্রধানমন্ত্রী তৈরি হয়ে যাবে। কেন্দ্রাবাড়ির প্রধানমন্ত্রীর নাম হবে শাহউদ্দিন, দাউদপুরের প্রধানমন্ত্রীর নাম হবে শামসুল। ধর্ম, হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, 26-এর বিধানসভা ভোটের আগে কার্যত বঙ্গ রাজনীতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে এই শব্দগুলো। এই প্রেক্ষাপটে শুধু শুভেন্দু অধিকারী নন, হিন্দুত্বের জিগির তুলতে চাইছেন বিজেপির অন্যান্য নেতারাও। বাংলাদেশ তার ট্রেলার দেখিয়ে দিয়েছে, যদি না জিততে পারেন তাহলে পশ্চিমবাংলা থেকে হিন্দু বাঙালি বলে কেউ থাকবে না। তবে শুধু বিজেপি নয়, বাংলাদেশের প্রসঙ্গ টেনে কার্তিক মহারাজও বলেন, যারা হিন্দুদের কথা বলেন তাদেরকেই ভোট দিন। পশ্চিমবাংলার হিন্দুদের কাছে অনুরোধ করব, নিবেদন করব যে আপনারা এবারে চিন্তা ভাবনা করুন। যদি চিন্তা ভাবনা না করেন তাহলে বাংলাদেশের পরিস্থিতি হতে পশ্চিমবঙ্গে আর দেরি হবে না। তাই আমি সন্ন্যাসী হিসাবে যারা আমার সমাজের কথা বলবেন, যারা আমার ধর্মের কথা বলবেন, যারা দেশকে সুরক্ষার দায়িত্ব দেবেন, তাদেরকে ভোট দেওয়ার জন্য আবেদন করব। এদিন নন্দীগ্রামে দাঁড়িয়ে 26-এর ভোট নিয়ে রীতিমতো ভবিষ্যৎবাণীও করেন বিরোধী দলনেতা। কোন হিন্দু লোক তৃণমূলকে ভোট দেবে না। মুথাবাড়ি দেখার পরে, নওদা দেখার পরে কোন হিন্দু লোক মমতাকে ভোট দিবে না। আমি আপনাকে লিখে দিলাম। দীর্ঘ 1 দশক পরে তৃণমূলে যারা আছে চাকরি বাঁচানোর জন্য তারাও ভোট দিবে না। শুভেন্দু অধিকারীর হিন্দুত্ব প্রচারকে বেত্তে ছাড়েনি তৃণমূল। ওনাকে বলুন ভালো করে চারণ কবি মুকুন্দ দাসের সবকটা গান মুখস্থ করতে। আগামী 20 বছর ধরে এখন ওই গান গাইতে হবে। শুধু ওকে স্পষ্ট করতে হবে। কদিন আগে বলছিলেন ওঠো জাগো তৃণমূলকে ভোট দাও। কদিন আগে বলছিলেন সারা পশ্চিমবাংলা কোথাও লাল ঝান্ডা দেখা না যায়, তখন বলছিলেন তৃণমূলকে ভোট দাও। এখন বলছেন বিজেপিকে ভোট দিতে হবে। লাল ঝান্ডাটাকে মুছে দিতে হবে। তৃণমূলকে ভোট দাও অথবা বিজেপিকে ভোট দাও। তৃণমূল বিজেপি ওই মানভাবেই চলে। 21-এর বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে অন্যতম প্রধান ইস্যু ছিল দুর্নীতি। এবার 26-এর ভোটে হিন্দুত্বকে সামনে রেখে কি বাজিমাত করতে পারবে গেরুয়া শিবির? বিজন চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস ও সুদীপ্ত চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।